মুসলিম দেশ জর্ডান, কিন্তু মুসলিমদের ক্রান্তি লগ্নে প্রতিবারই বিশ্বাসঘাতকতা করেছে এই দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে রীতিমতো আঁট-ঘাঁট বেঁধে নেমেছে ইরানের বিরুদ্ধে। আসন্ন যুদ্ধ সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম জড়ো করার পর যেন নিজ দায়িত্বে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ জর্ডান। অথচ এই ভুল পাল্টে নিজেদের গা বাঁচানোর পায়তারা করছে এই দেশ। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলতেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে লঙ্ঘন হবে না তার দেশের আকাশসীমা, এমনকি নিজ দেশকে যুদ্ধক্ষেত্রেও পরিণত করবেন না তিনি। আঞ্চলিক উত্তেজনা রোধ করতে সংলাপ এবং রাজনৈতিক সমাধান অপরিহার্য বলেও মন্তব্য জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর। রাজ্য এবং নাগরিকদের নিরাপত্তা সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু ইরানের কি জর্ডানকে আদৌ বিশ্বাস করা উচিত? খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর কথা এবং কাজ যে পুরো দুই মেরুতে অবস্থান করছে সেটিও স্পষ্ট। এর মধ্যেই দেশটির মুয়াফাক বিমান ঘাঁটিতে জড়ো হয়েছে 60টি মার্কিন যুদ্ধ বিমান। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক এক্সিওস। ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং স্যাটেলাইট ছবিতে দেখা গেছে জর্ডানে মার্কিন যুদ্ধ বিমানের সংখ্যা মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার তোলা সেই ছবিতে দেখা গেছে মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে 60টির বেশি যুদ্ধ বিমান অবস্থান করছে, যা স্বাভাবিক অবস্থানের চাইতে 3 গুণ বেশি। এই ঘাঁটি জর্ডানের রাজধানী থেকে মাত্র 70 কিলোমিটার দূরে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যমতে 15 ফেব্রুয়ারি থেকে কমপক্ষে 68টি পরিবহন অবতরণ করেছে বিমান ঘাঁটিতে। এমনকি বিমান আশ্রয়কেন্দ্রও আছে অতিরিক্ত যুদ্ধ বিমান। স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে আগের তুলনায় আরও আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। সেখানে অবস্থান করছে F-35 যুদ্ধ বিমান। সেখানে আছে ড্রোন এবং হেলিকপ্টারের মতো সামরিক সরঞ্জামও। এমনকি ইরানি মিসাইলের আঘাত থেকে ঘাঁটিকে রক্ষায় স্থাপিত হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। জর্ডানের বহু কর্মকর্তা বলেছেন, আগে থেকেই আমেরিকার সাথে জর্ডানের প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে জড়ো হয়েছে এসব সামরিক সরঞ্জাম। তবে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিকেই কেন বেছে নিল আমেরিকা, সেটিও এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। মূলত ইরানের সবচেয়ে নির্ভুল স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল থেকে এর দূরত্ব 800 থেকে 900 কিলোমিটার। সেখান থেকে দ্রুতই আঘাত আসতে পারে এই ঘাঁটিতে। সে কারণেই এখানে সামরিক তৎপরতা জোরদার করেছে আমেরিকা। আর আমেরিকাও ভাবছে এই ঘাঁটিতে আঘাত আসলে দ্রুতই ইরানের সামরিক স্থাপনা ধ্বংসে বিমান হামলা চালানোর অজুহাত দেখাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।